বিয়ে বাড়ির চারপাশে আলো ঝলমল করছে, আত্মীয় স্বজনের ভিড়ে পুরো বাড়িটা মুখরিত। কিন্তু এই আনন্দের মাঝেও একটা মানুষ নীরবে কাছে, সে হলো মেহরিন। নিজের ঘরে এক কোণে বসে চোখের পানি মুছছে সে। আজ তার বিয়ে, অথচ এই বিয়েতে তার কোনো ইচ্ছা নেই। মেহরিনের মা বারবার এসে বলছেন, মা আর কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মেহরিন কষ্টভরা হাসি দিয়ে বলল, আম্মু, জোর করে হওয়া কোনো কিছু কি কখনো ঠিক হয়? মায়ের চোখও পানি চলে এলো, কিন্তু কিছু বলার নেই, কারণ বাস্তবতা বড় কঠিন। কয়েক মাস আগে মেহরিনের বাবা ব্যবসায় বড় লোকসান করেন। ব্যাংকের ঋণের পাশাপাশি ব্যক্তিগত ঋণও ছিল অনেক। সেই ঋণের একটা বড় অংশ ছিল শহরের বিখ্যাত ব্যবসায়ী রাশেদ খানের কাছে। যখন টাকা ফেরত দিতে পারলেন না, তখন রাশেদ খান শর্ত দিলেন, ঋণ মাফ করে দেবেন, তবে তার ছেলে আকাশের সঙ্গে মেহরিনের বিয়ে দিতে হবে। প্রথমে সবাই নাকচ করেছিল, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত মেহরিনকে পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়। তার ডাক্তার হওয়ার স্বপ্ন, তার স্বাধীন জীবন, সব কিছু। আজ সেই বিয়ের দিন। অন্যদিকে একটি কালো গাড়িতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আকাশ। পাশে বসা তার বন্ধু রাফি বলল, ভাই, আজ তো তোর বিয়ে, মুখ এমন কেন? আকাশ বিরক্ত হয়ে বলল, এই বিয়ে আমি চাই না। তাহলে করছিস কেন? বাবার জন্য। রাফি দীর্ঘশ্বাস ফেলল। সে জানে আকাশের জীবনে এক সময় তানিশা নামে একটা মেয়ে ছিল। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আকাশ কাউকে ভালোবাসতে পারে না। তাই এই জোরপূর্বক বিয়েটা তার কাছেও অপছন্দ। কিছুক্ষণ পর গাড়ি বিয়ের বাড়িতে পৌঁছালো। সব আনুষ্ঠানিকতা শেষে বিয়ে সম্পন্ন হলো, কিন্তু পুরো সময়টাতে আকাশ একবারও মেহেরের দিকে ভালোভাবে তাকায়নি, যেন মেয়েটার অস্তিত্বই নেই। রাত প্রায় 11টা। নতুন বউকে নিয়ে আকাশের বাড়িতে আসা হলো। বাড়িটা যেন প্রসাদ, চারিদিকে চাকর বাকর, বিশাল ডাইনিং রুম। সবকিছু দেখে মেহরিনের আরো অস্বস্তি লাগছে। এটা তার পৃথিবী নয়। সব আনুষ্ঠানিকতা শেষে তাকে সাজানো ঘরে পাঠানো হলো। ঘর ভর্তি ফুল, সুগন্ধে ভরে আছে পুরো রুম। মেহরিন বিছানার একপাশে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢুকলো আকাশ। তার মুখে কোনো হাসি নেই, কোনো লজ্জা নেই, কোনো আগ্রহ নেই। সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কথা আগে থেকে পরিষ্কার করে নিতে চাই। মেহরিন মাথা নিচু করে রইল। আকাশ বলল, এই বিয়ে আমার ইচ্ছে হয়নি। তোমাকে স্ত্রী হিসেবে না, দায়িত্ব হিসেবে মেনে নিয়েছি। কথাটা শুনে মেহরিনের বুকটা হু হু করে উঠল। তবুও নিজেকে সামলে বলল, আমিও এই বিয়ে চাইনি। আকাশে একটু অবাক হলো। সে ভেবেছিল মেয়েটা হয়তো কাঁদবে, কিন্তু তার গলায় আত্মসম্মানের দৃঢ়তা। আকাশ আবার বলল, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। ঠিক আছে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবে না, আপনিও আমার জীবনে গলাবেন না। এই প্রথম আকাশ সরাসরি তার দিকে তাকালো। মেয়েটার চোখে ভয় নেই, বরং এক ধরনের জেদ আছে। কিছুক্ষণ দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আকাশ সোফার দিকে এগিয়ে গেল। আমি এখানে ঘুমাবো, সমস্যা নেই। মেরিন বিছানার একপাশে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। তার চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ থেকে নতুন জীবন শুরু হলো, কিন্তু সে জীবনে নেই ভালোবাসা, নেই কোনো স্বপ্ন। শুধু আছে এক অচেনা মানুষ আর হাজারটা অজানা প্রশ্ন। সকালবেলা ঘুম ভাঙতে মেহরিন কিছুক্ষণ বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর গত রাতে সবকিছু মনে পড়তে বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আজ থেকে এটাই তার নতুন বাড়ি, নতুন জীবন, নতুন পরিচয়। সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দেখলো সোফাটা খালি। আকাশ অনেক আগেই উঠে গেছে। মেহরিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতে ডাইনিং টেবিলে সবাইকে দেখতে পেল। রাশেদ খান, তার স্ত্রী নাজমা খান আর আকাশ। নাজমা খান হাসি মুখে বললেন, এসো মা, বসো। মেহরিন চুপচাপ গিয়ে বসে পড়ল। ঠিক তখনই আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি অফিসে যাচ্ছি। রাশেদ খান কপাল কুঁচকে বললেন, আজই? অফিসে জরুরি কাজ আছে। কথা শেষ করে আকাশ চলে গেল। একবারও মেহরিনের দিকে তাকালো না। মেহরিন মুখ নিচু করে রইল। সবাই বিষয়টা লক্ষ্য করলো, কিছু বলল না। দুপুরে নিজের ঘরে একা বসেছিল মেহরিন। হঠাৎ দরজায় নক হলো। একজন কাজের মহিলা ভেতরে ঢুকে বলল, ভাবি, স্যার আপনার জন্য কিছু পাঠিয়েছেন। মেহরিন অবাক হয়ে তাকালো। টেবিলের উপর কয়েকটা শপিং ব্যাগ রাখা হলো, ভেতরে দামি কাপড়।
প্রসাধনী আর কিছু প্রয়োজনীয় জিনিস। মেহরিন কিছুক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে রইল। মেহরিন ভাবতে লাগলো, লোকটা কি সত্যি এতটা খারাপ নাকি শুধু রাগী? কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল, না, এগুলো দায়িত্ব, ভালোবাসা নয়। সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরলো। মেহরিন তখন বারান্দায় দাঁড়িয়ে চারদিকের পরিবেশটা দেখছিল। আকাশ পাশ দিয়ে চলে যেতে লাগলে মেহরিন হঠাৎ বলল, শুনুন। আকাশ দাঁড়িয়ে গেল। কিছু বলবেন? জিনিসগুলোর জন্য ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই, তবুও আমি শুধু দায়িত্ব পালন করছি। কথাটা বলে সে চলে গেল। মেহরিন তিক্ত হাসলো। এই মানুষটা কি সবসময় এমনই? কয়েকদিন কেটে গেল। দুজন একই বাড়িতে থাকে, অথচ প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। একদিন সকালে নাজমা খান বললেন, তোমরা দুজন আজ শপিংয়ে যাবে। মেহরিন আর আকাশ একসাথে বলে উঠল, অসম্ভব। সবাই অবাক হয়ে গেল। রাশেদ খান হেসে বললেন, তোমাদের দুজনকে দেখলে মনে হয় শত্রু। আকাশ গম্ভীর গলায় বলল, আমরা ভালো আছি। ভালো থাকলে আজ একসাথে বের হবে। বাবার কথার উপর আর কিছু বলতে পারল না আকাশ। বিকেলে তারা একটি শপিং মলে গেল। পুরো পথ দুজনের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ মেহরিন বলল, আপনার কি সবসময় এত রাগ থাকে? আকাশ ভুরু কুঁচকে তাকালো। কেন? কারণ আপনাকে কখনো হাসতে দেখিনি। আপনাকে দেখানোর জন্য হাসি না। আমি দেখতে চেয়েছি, এমনও বলিনি। তাহলে প্রশ্ন করছেন কেন? মেরিন বিরক্ত হয়ে বলল, থাক, ভুল করেছি। আকাশ কিছু বলল না, তবে অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল, যেটা মেহরিন দেখতে পেল না। শপিং শেষ করে তারা বের হওয়ার সময় কয়েকজন বখাটে ছেড়ে মেহরিন দিকে তাকিয়ে বাজে মন্তব্য করতে লাগলো। ওহো, ম্যাডামটা তো বেশ সুন্দর। ফোন নাম্বারটা দেবেন? মেহরিন অস্বস্তিতে দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু ছেলেগুলো পিছু নিল। হঠাৎ একটা শক্ত হাত তার সামনে এসে দাঁড়ালো। আকাশ তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সে ছেলেগুলো দেখে তাকিয়ে বলল, আর এক কদম সামনে আসলে দাঁত গুনে নিতে হবে। ছেলেগুলো প্রথমে হাসছিল, কিন্তু আকাশের ভয়ঙ্কর চেহারা দেখে থমকে গেল। একজন বলল, ভাই, ভুল হয়ে গেছে, তাহলে এখান থেকে চলে যাও। মুহূর্তের মধ্যে সবাই সরে পড়লো। মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইল। প্রথমবার সে অনুভব করলো লোকটা তাকে হয়তো অপছন্দ করে, কিন্তু অসম্মান হতে দেবে না। গাড়িতে ওঠার পর অনেকক্ষণ নীরবতা। হঠাৎ আকাশ বলল, পরের বার একা কোথাও গেলে সাবধানে থাকবে। মেহরিন তাকালো। আপনি চিন্তা করেন নাকি? না, তাহলে? কারণ তোমার কিছু হলে সবাই আমাকে দায়ী করবে। মেহরিন চোখ ঘুরিয়ে জানলার বাইরে তাকালো, কিন্তু তার অজান্তে মুখে হালকা হাসি ফুটে উঠল। আকাশও সেটা দেখলো। আর অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে উঠল। শপিং মলে ঘটনার পর কয়দিন কেটে গেছে। আকাশ আর মেহরিনের সম্পর্ক আগের মতো। ঝগড়া না হলেও দূরত্বটা এখনো রয়ে গেছে। তবে একটা জিনিস বদলেছে। এখন আকাশ মাঝে মাঝে মেহরিনের দিকে তাকায়। মেহরিনও আর তাকে পুরোপুরি খারাপ মানুষ মনে করে না। সকালে নাজমা খান রান্নাঘরে ব্যস্ত ছিলেন। হঠাৎ মেহরিন এসে বলল, আম্মু, আমি সাহায্য করি? নাজমা খান মুচকি হেসে বললেন, তোমাকে এসব করতে হবে না মা। কেন? আমি তো বাসায় সবসময় আম্মুকে সাহায্য করতাম। তাহলে এসো। দুজন মিলে রান্না করতে লাগলো। ঠিক তখনই অফিসে যাওয়ার জন্য নিচে নামলো আকাশ। ডাইনিং টেবিলে বসে থেকে অবাক হয়ে দেখলো মেহেরিন রান্নাঘরে কাজ করছে। নাজমা খান বললেন, আজকে নাস্তার অর্ধেক তোমার বউ বানিয়েছে। আকাশ শান্ত গলায় বলল, ও, শুধু একটা শব্দ। মেহেরিন বিরক্ত হয়ে মনে মনে বলল, এই লোকটার মুখ দিয়ে কি দুইটার বেশি শব্দ বের হয় না? সারাদিন আকাশ মেঘলা ছিল। বিকেলে বৃষ্টি শুরু হলো। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে মেহরিন। সেও দাঁড়িয়ে রইল। একসময় হালকা বৃষ্টিতে ভিজতে শুরু করলো। অনেকক্ষণ ভেজার পর ঘরে ফিরে এলো, কিন্তু রাতে তার শরীরটা কেমন লাগতে শুরু করলো। মাথা ঘুরছে, শরীর কাঁপছে। বুঝতে পারলো যে জ্বর এসেছে। রাত প্রায় একটা। মেহরিনের ঘুম ভেঙে গেল। সারা শরীর পুড়ে যাচ্ছে, পানি খেতেও কষ্ট হচ্ছে। সে বিছানা থেকে উঠতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। ধপাস শব্দটা পাশের ঘর পর্যন্ত পৌঁছে গেল। আকাশ তখনও ল্যাপটপে কাজ করছিল। শব্দ শুনে দ্রুত উঠে এলো। দরজা খুলে দেখলো মেহরিন মেঝেতে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, চোখ আধা বন্ধ। আকাশ দৌড়ে তার কাছে গেল। মেহরিন। কোনো উত্তর নেই। সে কপালে হাত রাখতে চমকে উঠল। ভীষণ জ্বর। কিছুক্ষণের মধ্যে ডাক্তারকে ফোন করা হলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, ভয় নেই, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, তবে অনেক বেশি। ওষুধ দিয়ে তিনি চলে গেলেন। নাজমা খান বললেন, আমি থাকি ওর কাছে।
কিন্তু আকাশ বলল, আপনি ঘুমান আম্মু, আমি আছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো, কারণ এই প্রথম সে নিজে থেকে এমন কিছু বলেছে। রাত বাড়তে লাগলো, মেহেরিন জ্বরের ঘোরে বারবার কাঁপছে। আকাশ কয়েক মিনিট পর পর মাথায় ভেজা কাপড় দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। একসময় জ্বরের ঘোরে মেহেরিন ফিসফিস করে বলল, আকাশ, আমাকে ছেড়ে যেও না। আকাশের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে না। মেহরিন হয়তো শুনতেও পেল না, কিন্তু তার কাপা হাতটা শক্ত করে ধরে রইল। সকালবেলা জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকেছে। মেহরিন ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা এখনো ভার লাগছে। চারপাশে তাকিয়ে হঠাৎ থমকে গেল। সোফায় বসে ঘুমিয়ে আছে আকাশ। তার হাতে এখনো একটা ওষুধের প্যাকেট। মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। মেহরিন কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। এতক্ষণ তার জন্য তার বুকের ভেতরটা কেমন যেন হয়ে উঠল। ঠিক তখনই আকাশের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে বলল, জ্বর কেমন? মেহরিন একটু থেমে বলল, ভালো। ডাক্তার বলেছেন আজ বিশ্রাম নিতে। আচ্ছা। আবার নীরবতা, কিন্তু আজকে নীরবতা আগের মতো অস্বস্তিকর নয়। দুপুরে মেহরিন বারান্দায় বসেছিল। হঠাৎ নাজমা খান এসে বললেন, জানো সারা রাত আকাশ এক মিনিটও ঘুমায়নি। মেহরিন অবাক হয়ে তাকালো। কি? তোমার জ্বর কমানোর জন্য বারবার কাপড় বদলেছে, ওষুধ দিয়েছে, আমরা বলেছিলাম ঘুমাতে, কিন্তু শোনেনি। নাজমা খান চলে গেলেন। মেহরিন চুপ করে বসে রইল। তার মনে বারবার একটা কথাই ঘুরছে, যে মানুষটা বলে আমি শুধু দায়িত্ব, সে কি সত্যি শুধু দায়িত্ব পালন করেছে? সন্ধ্যায় অফিস থেকে ফিরে আকাশ দেখলো মেহরিন বই পড়ছে। সে থেমে বলল, এখন কেমন লাগছে? মেহরিন তাকালো। ভালো, নিশ্চিত? কিছুক্ষণ চুপ থেকে সে বলল, ধন্যবাদ। কেন? গত রাতের জন্য। আকাশ কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তবুও আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। কথাটা বলে সে চলে গেল। কিন্তু এবার মেহেরিনের খারাপ লাগলো না, কারণ তার মনে হলো লোকটা হয়তো মুখে কিছু স্বীকার করবে না, কিন্তু তার কাজগুলো অন্য কথা বলে। আর অন্যদিকে নিজের ঘরে ঢুকে আকাশও অদ্ভুত এক অনুভূতি টের পেল। মেয়েটা অসুস্থ ছিল বলে কি এত চিন্তা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? মেহরিনের জ্বর পুরোপুরি সেরে গেছে, তবে সেই ঘটনার পর থেকে তার মনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। আকাশকে দেখলে এখন আর আগের মতো বিরক্ত লাগে না, বরং মাঝে মাঝে সে ভাবতে থাকে মানুষটা আসলে কেমন। কারণ একদিকে সে ভীষণ রাগী, গম্ভীর আর দূরত্ব বজায় রাখা মানুষ, অন্যদিকে যখন প্রয়োজন হয় তখন সবার আগে এগিয়ে আসে। সকালে নাস্তা টেবিলে বসেছিল সবাই, হঠাৎ আকাশের ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম দেখে তার মুখের ভাব বদলে গেল। তানিশা কলিং। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে থেকে সে কল রিসিভ করলো। হ্যালো। ওপাশে কি বলল কেউ জানে না, তবে আকাশ শুধু বলল, ঠিক আছে, দেখা হবে। ফোনটা রেখে সে উঠে দাঁড়ালো। রাশেদ খান জিজ্ঞেস করলেন, কে ছিল? পুরনো একজন পরিচিত, বলে সে চলে গেল। কিন্তু মেহরিন লক্ষ্য করলো তার চোখে এক ধরনের অস্বস্তি। বিকেলে অফিসে পৌঁছাতেই আকাশের সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে, আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী হাসি। তানিশা, একসময় আকাশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তানিশা হাসতে হাসতে বলল, কেমন আছো? ভালো। আমাকে দেখে অবাক হওনি? না। মিথ্যা বলছো। আকাশ চুপ করে রইল। তানিশা চেয়ার টেনে বসে বলল, শুনেছি বিয়ে করে ফেলেছ। হ্যাঁ। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? অতীত নিয়ে কথা বলতে চাই না। তানিশার হাসিটা ম্লান হয়ে গেল। সে বুঝতে পেরেছে যে আগের সেই আকাশ আর নেই। সন্ধ্যায় বাড়িতে ফিরে মেরিন ডাইনিং রুমে বসেছিল। ঠিক তখনই দরজার সামনে একটা গাড়ি এসে থামলো। কিছুক্ষণ পর ভেতরে ঢুকলো তানিশা, আর পেছনে আকাশ। তানিশাকে দেখে সবাই অবাক। তানিশা হাসি মুখে বলল, আন্টি, অনেকদিন পর দেখা হলো। নাজমা খান বার্ধভাবে হাসলেন। মেহরিন চুপচাপ বসে রইল। তানিশা তার দিকে তাকিয়ে বলল, ও, এই তাহলে আকাশের স্ত্রী? মেহরিনের মাথা নেড়ে হাসলো। জি। তানিশা কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল, আমি ভেবেছিলাম আকাশের বউ আরো সুন্দর হবে। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। কথাটার অর্থ সবাই বুঝতে পারলো। মেহরিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তবে সে কিছু বলল না, কারণ অতিথিকে অপমান করা তার শিক্ষা নয়। তানিশা আবার বলল, কিছু মনে করো না, আমি শুধু আমার মতামত বললাম। মেহরিন এবারও চুপ, কিন্তু তার বুকের ভেতরটা কষ্টে ভরে উঠল। ঠিক তখনই আকাশ গম্ভীর গলায় বলল, তানিশা, সীমা অতিক্রম করো না। তানিশা অবাক হয়ে তাকালো।
আমি কি করেছি? আমার স্ত্রীকে অসম্মান করেছো। আমি জানি তুমি কি করছো। আকাশ এবার সোজা হয়ে দাঁড়ালো। মেহেরিন সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য আমি শুনতে চাই না। ঘরে উপস্থিত সবাই অবাক, বিশেষ করে মেহেরিন। সে বিশ্বাসই করতে পারছে না আকাশ তার পক্ষ নিয়েছে। তানিশার মুখের হাসি মিলিয়ে গেল। সে বুঝতে পারল পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ পর তানিশা চলে গেলে ঘরে নীরবতা। মেহেরিন নিজের ঘরে চলে এলো। তার মনটা অদ্ভুতভাবে ভারী, কষ্ট লাগছে আবার ভালো লাগছে। ঠিক তখন দরজায় নক হলো। আকাশ, ভেতরে আসতে পারি? হ্যাঁ। সে ভেতরে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, তানিশার কথা কষ্ট পেয়েছো? মেহেরিন মুচকি হাসলো একটু। ওর কথায় গুরুত্ব দিও না, চেষ্টা করব। আর একটা কথা, কি তুমি যেমন তেমনই ভালো। মুহূর্তের জন্য দুজনের চোখ এক হলো। মেহেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। এটা কি সত্যি আকাশ বলল? আকাশও বুঝতে পারল না কেন কথাটা বলে ফেলেছে। সে দ্রুত বলল, গুড নাইট। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছিল মেহেরিন। তার ঠোঁটের কোণে অজান্তে একটা হাসি ফুটে উঠল। অন্যদিকে নিজের ঘরে বসে আকাশও ভাবছিল, কেন আজ তানিশার কথা তার এত রাগ হলো। কেন মেহেরিনকে কষ্ট পেতে দেখে তার নিজের খারাপ লাগছিল। সে কি ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।